সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজ আমি পাকা আমের পরোটা বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, এখন তো পাকা আম বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। তো দেখো আমি কিভাবে করছি, দেখতে থাকো। তো এটা এতটাই সুস্বাদু লাগে, সকালের জলখাবারে হোক বা ডিনারে, মানে এই পরোটাটা এত অসাধারণ লাগে না। তোমরা অবশ্যই করে খেয়ে দেখতে পারো, দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ওর জন্য কিন্তু আমার এই পুরো রেসিপিটা দেখতে হবে। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তো দেখো আমি দুটো আম নিয়েছি, এগুলো হিমসাগর আম। তো এই দেখো আমগুলোকে একটুখানি মিক্সিং জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। তো আমগুলোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে ছাড়িয়ে নিচ্ছি, খোসার থেকে ছাড়িয়ে শুধু আমটাই নিলাম। দিয়ে দেখো দুটো আম দিয়ে এই পেস্টটা বানালাম। তো বানিয়ে রেখে দিলাম সাইডে। এদিকে একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য ঘি, দিয়ে এখানে দিলাম 100 গ্রাম সুজি। এখানে 100 গ্রাম সুজি দিলাম, দিয়ে এটাকে একটু ভেজে নেবো হালকা, খুব বেশি ভাজবো না, লাল লাল করে না, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া মতো সুজিটা ভেজে নেবো। একটা ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার থাকবে, ওই পর্যন্ত ভেজে নেব। তো নিয়ে এর মধ্যে আবার তোমার 100 গ্রাম সুজির জন্য আমি কিন্তু 50 গ্রাম চিনি দিলাম। খুব বেশি চিনি দিলাম না, কেন এই আমটা হিমসাগর আম খুব মিষ্টি হয়। তো ওই জন্য এই আমটা দিয়ে এবার এটা আমি নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে সুজিটাকে বানিয়ে নেব। এই আমের থেকে যে আমের রসটা বেরোবে, এতেই কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা যদি মনে করো এর মধ্যে দুধ দেবে, দিতেই পারো, কিন্তু আমি এখানে কোনো দুধ জল কিছু ইউজ করিনি। কিন্তু একদম লো ফ্লেমে করে নেড়ে নেড়ে দেখো এরকম একটু আঠালো মতো হয়ে একটা ডোয়ের মতো হয়ে গেছে সুজিটা। তো এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো। তো এই দেখো মোটামুটি ছেড়ে ছেড়ে আসছে, এই দেখো হয়ে গেছে। আর এখানে আমের ফ্লেভারের জন্য আমি কিন্তু আর কোনো এলাচের গুঁড়ো আমি কিন্তু ইউজ করলাম না, কোনো ফ্লেভারই আর দিলাম না, কেন আমি শুধু চাই আমের ফ্লেভার। তো ওই দেখো নামিয়ে রেখেছি, এটা ঠান্ডা করতে দিলাম। এবার আমি একটা আটা ময়দা মেখে নেবো। তো এখানে 1 কাপ আটা 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। নিলাম আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটু রিফাইন তেল, 1 টেবিল স্পুন মতো, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। হ্যাঁ, এখানে তোমরা ইচ্ছা করলে ফুড কালারও দিতে পারো, আমি একটু হলুদই দিয়ে দিলাম, পরোটা তো ভাজাই হবে, হলুদের গন্ধ থাকবে না। তো এবার দেখো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। প্রথমে অল্প, একবারে জল দিতে যাবেন না আপনারা বন্ধুরা, এই অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। প্রথমে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়ে তারপরে এই দেখো হয়ে গেছে। এবার এটাকে একটু হাতে তেল মাখিয়ে নিয়ে আর একটু ঠেসে ঠেসে মেখে নাও, তাহলে একদম স্মুথ একটা ডো হয়ে যাবে। এই দেখো একটু হাতে তেল নিয়ে নিলাম, নিয়ে এবার ডোটাকে ভালো করে ডলে ডলে একটা স্মুথ ডো বানিয়ে নেবো একদম। দেখবে বন্ধুরা, একদম এটা ফাটবেও না, বেলতে গেলে স্টাফিংও বেরিয়ে যাবে না, এতটাই সুন্দর হবে রেসিপিটা, দেখতে থাকো। আর পরোটা বানানোটা তো এবার দেখো হয়ে গেল একদম স্মুথ মাখা। এবার আমি এটা লেচি বানিয়ে নিচ্ছি কয়েকটা। একটু লেচিগুলো আমি বড় বড়ই করছি, মানে বড় বড় রুটি করার মতো লেচিগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি, খুব ছোট আমি লেচি করব না। আমার এই 2 কাপ ময়দা আটা ময়দা মিশিয়ে নিয়েছি আমি। তো 2 কাপ আটা ময়দাতে এই 7খানা লেচি হয়েছে। বেশ এটা একটু মোটা মোটা ভারী ভারীই হবে, কিন্তু একটু বড়ও হবে। বেলাটা যে যার নিজের কাছে, তোমরা যদি মনে করো খুব ছোট ছোট করে বেলবে সেটাও পারো। তো আমি এই দেখো একটা ডো নিয়ে একটা বাটির মতো 2 হাত দিয়ে বুড়ো আঙুল দিয়ে চেপে 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 একটা বাটির শেপ বানিয়ে নিলাম। নিয়ে এবার দেখো একটা
লাড্ডুর মতো করে বানিয়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। চারিদিক থেকে ডোয়ের থেকে নিয়ে ঢাকা দিয়ে একদম আটকে দিলাম মুখটা দিয়ে। এবার দেখো একটু হাতে চেপে চেপে দিলাম যাতে ছড়িয়ে যায়। প্রথমে লাড্ডুর মতো বানিয়ে দিয়েছি তো সুজির ডোটা, সুজির ডোটা, ওই জন্য। এই দেখো এবার আমি এই চকার বোর্ডটার উপরেই বেলে নিচ্ছি। দেখো বেলে নিচ্ছি আমি, একটু বেলাটা একটু দেখো একদম স্মুথলি বেলে নিচ্ছি, না ফেটেছে না কিছু পুর বেরিয়েছে। পুরটা একদমই একদম এই রুটিটা মানে বেললাম যে এর সাথে একদম মিশে গেছে। পরে তোমাদেরকে আমি দেখাবো ভাজার পর যে কীরকম হলো। একদম এই যেই ডোটা বানিয়েছি সুজি আর আম দিয়ে, ওটা কিন্তু একদম রুটির গায়ে এরকম বেলছি না, পরোটার গায়ে একদম মিশে যাবে, যার জন্য কিছুই বেরোচ্ছে না, কোনো জায়গায় কোনো দলা নেই, কিছু নেই। এইভাবে করলে দেখবে একদম ফাটবেও না, বেরোবেও না কিছু, আর খুব সুন্দর একটা হবে। তো আমি কয়েকটা বেলে তোমাদের দেখিয়ে দিলাম, দিয়ে এবার এই কটা আগে ভেজে নিই, তারপরে আবারও বেলবো, আবারও ভেজে নেবো। তো এই দেখো বন্ধুরা, এই দেখো আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু ময়দা দিয়েই বেললাম এখানে। তোমরা যদি মনে করো শুধু তেল দিয়ে বেলবে তাও পারো, কিন্তু ময়দা দিয়ে বেলার জন্য যে খারাপ হবে সেটা কিন্তু হবে না, একদম বলের মতো ফুলবে। তো বন্ধুরা দেখতে থাকো, এত দারুণ খেতে লাগে না, আর মানে কিছু দরকার, মাঝে মাঝেই মনে হবে যেন এটা করে খাই। তো তিনটে আমি বেলে নিলাম, নিয়ে দেখো একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, মানে ফ্রাই প্যান না, তাওয়া বসিয়ে দিয়েছি ননস্টিকের, দিয়ে এবার দেখো রুটিটা দিয়ে দিলাম। প্রথমে একটু ছেঁকে নেবো রুটির মতো করে। এই দেখো পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে ছেঁকে নিলাম, দিয়ে এবার দেখো একটু ঘি দিয়ে দিলাম। ঘি, বাটার, সাদা তেল যা খুশি তাই দিয়েই ভাজতে পারো। তা আমি প্রথমটা একটু ঘি দিয়েই ভাজছি। দেখো কেমন ফুলছে, দেখো এই দেখো। সেই অর্থে যে বিশাল ময়াম দিয়েছি তাও না, দেখতেই পেলে তোমরা সামান্য। আর আমি ময়দাটার মধ্যে চিনিও ইউজ করলাম না, কেননা এইদিকে যেহেতু আমি ডোটার মধ্যে স্টাফিংটার মধ্যে চিনি দিয়েছি, ধরো সুজি আমের একটা মিষ্টি আছে, ওই জন্য আমি কিন্তু মাখার সময় কিন্তু চিনি দিইনি। এই দেখো কীরকম ফুলছে, দেখো। এটাই তোমাদেরকে আমি আবার একটু ঠান্ডা হলে তোমাদেরকে ছিঁড়ে দেখাবো। তো এইভাবে দেখো বন্ধুরা সব কটা পরোটাই কিন্তু আমি ঠিক এইভাবে ভেজে নেবো। দেখো এইভাবে সব কটা ভেজে নেবো। আর একটু প্রথমে একটু করে দিলাম, একটু হাই ফ্লেমে করে দিলাম, মিডিয়াম টু লো ফ্লেমেই আমি পরোটাগুলো সব কটাই ভেজেছি। তো কিন্তু একদম হাই ফ্লেমে নাই, একটু বাড়িয়ে দিলাম, একদম লো ফ্লেমে ছিল। তো দেখো একটুখানি ভালো করে আগে আস্তে দিয়ে আগে ছেঁকে নিচ্ছি ভালো করে পরোটাটা, তারপরে এর মধ্যে তেল দিয়ে তারপরে করব। এবার দেখো আমি রিফাইন্ড তেল দিয়ে দিলাম, 1 টিস্পুন তেল দিলাম। দেখো এই পরোটা কিন্তু ছাকা তেলে ভাজতে হচ্ছে না, কিন্তু দেখো ফুটবলের মতো একদম ফুলছে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও অসাধারণ হয়েছে। বন্ধুরা তোমরা অবশ্যই করে খেয়ে দেখো। এই দেখো তো হয়ে গেল আমার পরোটা ভাজা, সবকটা ওইভাবে একইভাবে ভেজে। এবার পরোটাটা খাবো কি দিয়ে, সের একটা আমেরই জুস বানিয়ে নিচ্ছি। তো এই দেখো ওটা 100 গ্রামের আমি 50 গ্রাম চিনি দিলাম এখানে চিনি 50 গ্রাম দিলাম, দিয়ে আর জলও দিলাম, যতটা চিনি দিলাম ততটা হাফ কাপই জল দিলাম। দেওয়ার পর এবার দেখো তোমাদের মানে আরেকটা আম নিয়েছি আমি, সেটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। ওখানে তো তখন 2টো আম দিয়েছি, এটা কিন্তু আরেকটা আম আমি পেস্ট বানিয়ে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি। এটাকে এবারে এই ফুটন্ত ওই শিরাটার মধ্যে যখনই চিনিটা গলে যাবে তারপরেই আমি ওই আমের পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে হয়ে গেল রেডি। এবার এটা নামিয়ে নেবো, রেডি হলে একটু নামিয়ে একটা বাটিতে নিয়ে নেবো, নিয়ে এটা দিয়েই কিন্তু এই পরোটাটা খাওয়া যাবে, বা আরও কিছু তোমরা ইচ্ছা করলে
অন্য কিছু দিয়েও খেতে পারেন। এটা একটা মিষ্টি মিষ্টি পরোটা। তো এই দেখো তোমাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখো ভিতরে একদম মিশে গেছে, কোনো জায়গায় যে দলা হয়ে আছে সেটাও নেই, কোনো কিছু নেই, একদম পরোটাটার সাথে একদম মিশে গেছে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এইভাবে এখন বর্ষা প্লাস পাকা আম পাওয়া যাচ্ছে, বর্ষা নয় কিন্তু বর্ষা হচ্ছে, তো তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে। তো আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। হ্যাঁ, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকো। এই দেখো সব পরোটাগুলো সাজিয়ে নিলাম, আর এই দেখো আমের জুস যেটা বানিয়েছিলাম সেটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর একটা আমের হাফ একটুখানি কেটে এখানে একটু রেখেছি, যে আম দিয়ে যেহেতু পরোটাটা বানালাম। এই দেখো জুসটাও একটু চামচ দিয়ে দেখিয়ে দিলাম। তো এই পর্যন্তই, এবার আসি, সকলকে টাটা, বাই বাই।